এক বালতি বরফ ভেজানো পানিতে হাত চুবিয়ে রেখেছে আদ্রিতা। বরফ ভেজানো বালতিটা আবরারই এনে দিয়েছে। বাথরুমে বালতি রেখে আদ্রিতাকে টেনে নিয়ে এসেছে। আঘাতপ্রাপ্ত হাতখানা পানিতে রেখে কঠোর স্বরে বলেছে, আমি না বলা অবধি হাত তুলবে না। আদ্রিতার সাহসে হয়নি সাইকো লোকটার কথা অমান্য করার। অগত্যা বালতিতে হাত চুবিয়ে মাথা নিচু করে বসে আছে। কান্নার স্বর কমে এসেছে। এখন একটু ভালো লাগছে, যন্ত্রণা কমেছে। তবে হাতের পানে তাকাতেই হৃদয় পড়ে যাচ্ছে। কি করে দিল লোকটা? সুন্দর হাতখানা ঝলসে দিল। কেন করলো? আবরার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দাড়ি বড় হয়েছে কিনা, চুল ঠিকঠাক আছে কিনা, মুখে ব্রণ উঠেছে কিনা, দাঁত জিহ্বার সব দেখে নেয়। নাকের উপর কয়েকটা কালো দাগ বসেছে, সেগুলিতে হাত বোলায় অতি যত্নে। শার্ট খুলে ফেলেছে বহু আগেই। ফুলো ফুলো মার্সেল ভাঁজ পড়া পাঁজর, দুই পাশে দুটো কয়লা এবং মধ্যবিন্দু সবটাই দৃশ্যমান। বড্ড আকর্ষণীয় লোকটা। আদ্রিতা বাঁকা নয়নে এক পলক তাকিয়ে দেখে নেয়। অবাধ্য মন নিষিদ্ধ ইচ্ছে জাগছে। লোকটার ফুলো মার্সেলখানা একটু টিপে দেখতে শক্ত কিনা। পরপরই নজর ফেরায়। মনকে ভেঙচি কেটে বলে, এই হাতির পানে তাকাস না তুই। এ একটা আস্ত বেয়াদব হাতি, তোকে আঘাত করেছে। কিন্তু নির্লজ্জ আদ্রিতার নির্লজ্জ নয়ন জোড়া আবরার তাসরিনের মধ্যবিন্দুর পানে চলে যাচ্ছে। গলায় অবস্থিত উঁচু অ্যাডামস অ্যাপেলের পানেও তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তবে কি আদ্রি নির্লজ্জের সর্বস্তরে পৌঁছে গেল? আবরার তাসরিন ফেসওয়াশের বোতলের ন্যায় দেখতে একটা বোতল তুলে নেয়। হালকা চাপ প্রয়োগ করে তার থেকে কালো রঙের ক্রিম বের করে এবং তা লাগায় নাকের ওপর। তারপর হাতে ব্রাশের মধ্যে কিছু একটা নেয়, তাতে একটু পেস্ট মাখিয়ে দাঁতে রাখে। আদ্রিতা ভুরু কুঁচকে ফেলে। এটা আবার কেমন মডেলের ব্রাশ? আবার ইলেকট্রনিক তারও যুক্ত? আবার সেই ব্রাশ দ্বারা ধীরে ধীরে দাঁত ঘষতে থাকে। তারপর সেটা রেখে কুলকুচি করে নেয়। পরপরই লম্বা চমুকের মতো হাতাওয়ালা কিছু একটা নিয়ে নেয়, সেটার দ্বারা জিহ্বা ঘষতে থাকে। পরবর্তীতে নাকের উপর কালো মাস্ক তুলে নেয় একটানে। আবারও ফেস ওয়াশের মতো সাদা রঙের একটা বোতল তুলে নেয়, তা থেকে ক্রিম বের করে মুখে লাগায়। দীর্ঘক্ষণ ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলে। সবশেষে টিস্যু দ্বারা মুখ মুছে স্কিন কেয়ার সম্পূর্ণ করে। আদ্রিতা শুকনো ঢোক গেলে। হাতের ব্যথার কথা বেমালুম ভুলে গিয়েছে সে। এটা কি দেখলো? ছেলে মানুষ এভাবে স্কিন কেয়ার করে? তাই তো বলি, বেটা এত স্মার্ট কেন? হ্যাঁ, এভাবে যদি আদ্রিতাও স্কিন কেয়ার করতো তাহলে আজকে বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ড পেয়ে যেত। ব্যথা কমেছে? শান্ত গলায় প্রশ্ন করে আবরার। হঠাৎ করেই যেন আদ্রিতার ব্যথা বেড়ে গেল। মনে পড়ল যে বরফ পানি থেকে হাত তুলে একটু দেখে নেয়। ফোসকা পড়ে গিয়েছে গোটা হাত জুড়ে। বেহাল দশা। পুনরায় কান্না পায় আদ্রিতার। নাক টেনে কান্নার প্রস্তুতি নেবে, সেই মুহূর্তেই আবরার হাঁটু মুড়ে বসে পড়ে। আদ্রিতার গালে হাত রেখে কর্কশ স্বরে বলে, স্টপ ইওর ফাকিং ক্রাই। কেঁপে ওঠে আদ্রিতা। আপনা আপনি থেমে যায় কান্না। চোখের পানিগুলো যেন হাওয়া হয়ে উড়ে গেল। বড় বড় নয়ন মেলে তাকায় আবরারের মুখ পানে। আবরার বাঁকা হাসে, গাল থেকে হাত সরিয়ে ওষ্ঠের ওপর রাখে। একটু পিছিয়ে যেতে চায় আদ্রিতা, তবে পারে না, পেছনে দেয়াল। আবরার পুনরায় হাসে, ওষ্ঠে হালকা চাপ প্রয়োগ করে হাসকি স্বরে বলে, গুড জব। যা বলবো তাই শুনবে। আই প্রমিস, মাথায় তুলে রাখবো। আর অবাধ্য হলে মেরে পুঁতে রেখে দিব। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলে। শুকনো ঢোক গেলে আদ্রিতা। হাত পা মৃদু কাঁপছে। মনে মনে বলে, মা আসুক শুধু, আমি চলে যাব এখান থেকে, অনেক দূরে চলে যাব। আপনার সাথে কিছুতেই থাকবো না, কখনোই থাকবো না। একদমই ভালো মানুষ নন আপনি, প্রচন্ড খারাপ মানুষ। ভাবনার মাঝেই আদ্রিতা অনুভব করে শূন্যে ভাসছে সে। আবরার কোলে তুলে নিয়েছে তাকে। ভর্তক আদ্রিতা চেপে ধরে আবরারের গলা। এই বুঝে লোকটা তাকে ফেলে দিল কোল থেকে। মৃদু স্বরে চেঁচিয়ে বলে, ফেলে দিন না প্লিজ।
ধপধপে সাদা বিছানায় এনে আদ্রিতাকে শুইয়ে দেয় এবং সেও শুয়ে পড়ে আদ্রিতার উপরে। বুকে মুখ গুজে আয়েশ করে চোখ বন্ধ করে নেয়। ছটফট করে ওঠে আদ্রিতা। মনে হচ্ছে বুকের উপর পাথর চেপে ধরেছে। খোঁচা খোঁচা দাড়িগুলো সুসুর দিচ্ছে। শ্বাস আটকে আসছে অস্বস্তিতে। বুকখানা কাঁপছে পাল্লা দিয়ে। দুই হাতে আবরারের বাহু ধরে সরানোর চেষ্টা চালায় আদ্রিতা, তবে ব্যর্থ হয়। এক চুলও নড়াতে পারে না। শেষে হতাশ ভঙ্গিমায় বলে, ভাইয়া প্লিজ সরুন, আমার ভালো লাগছে না। আবরার সত্যি সরে যায়। আদ্রিতার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। মাথার উপর অবস্থিত সাদা রঙের দেয়ালের উপরে তাকিয়ে বলে, ভালো লাগাতে হবে। আমার যেভাবে ভালো লাগবে সেভাবেই থাকবো। আদ্রিতা মনে মনে ভ্যাংচায়, মুখে বলে, আমি তো আপনার বউ ন। বাকিটা শেষ করার আগেই আবরার জবাব দেয়, কাগজ ছিঁড়ে গেছে, লেখা মুছে যায়নি। আদ্রিতা নিজের আঘাতপ্রাপ্ত হাতের পানে তাকিয়ে বলে, আপনি আবরার উঠে বসে। ঘুমাও। আবার চলে যেতে নেয়। আদ্রিতা চটজলদি বলে ওঠে, আমার কথা ছিল। কথা বলার মুড নেই আমার, রোমান্স করার মুড। এখানে থাকলে বাসর করতে ইচ্ছে হবে। বলেই বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার। আদ্রিতা বা হাতে নিজের চুল টেনে বিরক্তির নিঃশ্বাস ফেলে। বিড়বিড় করে বলে, এই পাগলের বউ যে হবে তাকে রোমান্স করতে করতেই মেরে ফেলবে, বেয়াদব। ডাইনিং রুমে বসে আছে সিয়াম, আমান, আহাদ এবং ইভান। সকলের মুখশ্রী থমথমে, ভীষণ চিন্তিত তারা। আবরারকে আসতে দেখেই সিয়াম দাঁড়িয়ে পড়ে, আঙুল তুলে বলে, আবরার তুই একটা সাইকো, তোকে আমার ভয় করছে। আদ্রিতা কি করে থাকবে তোর সাথে? তুই তো হাত উঁচু করে সিয়ামকে থামিয়ে দেয় আবরার। আমি সাইকো, মাফিয়া, প্রচণ্ড লেভেলের ব্যাড বয়। তবুও ওকে আমার সাথেই থাকতে হবে, আর কোনো অপশন নেই। আমান বলে ওঠে, কেন থাকতে হবে? ভালোবাসিস ওকে? চোখ মুখ কুচকে ফেলে আবরার। আই হেটস ফাকিং লাভ। এসব ভালোবাসা টালোবাসা বুঝি না আমি, শুধু এইটুকুই বুঝি শি ইজ মাই প্রপার্টি। আহাদ এক লাফে আবরারের সামনে এসে দাঁড়ায়, গালে হাত দিয়ে ভুরু কুচকে প্রশ্ন করে, কবে থেকে মনে হলো সে তোর প্রপার্টি? আবরার চট করে জবাব দিতে পারে না। আবরার কক্ষ থেকে বের হতেই আদ্রিতা বসে পড়ে। এদিক সেদিক খুঁজতে থাকে। টি টেবিলের ওপর কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায়। চটজলদি টেবিল থেকে ফোনখানা তুলে নেয়। কল করে আতিয়া বেগমের ফোনে। রিং হতে হতে কেটে যায়। কল রিসিভ করে না সে। মা ছাড়া দুনিয়াতে আরও একটা মানুষ আছে আদ্রিতার, সে হচ্ছে তার বাবা আরিফ। মা ফোন ধরছে না দেখে আদ্রিতা বাবাকে কল করে, সাথে সাথেই রিসিভ হয় কলখানা। বাবা? বহুদিন পর বাবা ডাকতে শুনে আরিফের কলিজাখানা জুড়িয়ে যায়। আঁখি পল্লব বন্ধ করে অনুভব করে ডাকটা এবং বলে, আদিতা মা ভালো আছো? আদ্রিতা হাউমাউ করে কেঁদে ওঠে। বাবা, আমি এখানে থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও, ভালো নেই, আমি মরে যাচ্ছি। বুকের ভেতরটা কেঁপে ওঠে আরিফের। বিচলিত স্বরে বলে, কি হয়েছে মা, বলো আমায় কি হয়েছে? তুমি নিয়ে যাও আমায়, কালকে চলে এসো আমাকে নিতে, আসবে তো বাবা? আরিফ একটু ভেবে জবাব দেয়, টিকিট পেলে আসবো মা, প্রমিস। না পেলেও এই সপ্তাহের মধ্যে আসবো আমি। কল কাটে আদ্রিতা। চিন্তিত আরিফ মাথায় হাত ঠেকিয়ে বসে থাকে। কি হয়েছে তার মেয়ের? কখনো তো এভাবে কথা বলেনি। বরাবরই নিজের দুর্বলতা প্রকাশ করে নারাজ সে। শত কষ্ট হলেও মুখ ফুটে বলে না। তাহলে আজকে কি হলো? 2023 ডিসেম্বরের 25 তারিখ। তাসিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশে খোলা হয়েছে। বসুন্ধরার মার্কেটে নতুন 3টে শোরুম ওপেনিংয়ের ডেট ছিল। শোরুম উদ্বোধনের জন্য আবরার তাসিন বাংলাদেশে গিয়েছিল।
বহু বছর পর নিজের দেশের মাটিতে পা রাখতেই শক্তপোক্ত পাষাণ আবরারের হৃদয় কেঁপে উঠেছিল। শোরুম উদ্বোধনের 3 ঘন্টা পরেই সুইজারল্যান্ডে ব্যাক করার কথা থাকলেও দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আবরার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। টিকিট ক্যান্সেল করে হোটেলে রুম বুক করে ফেলে। সন্ধ্যা 7টায় শোরুম উদ্বোধন হবে। আবরার সেই টাইম অনুযায়ী সেখানে উপস্থিত হয়। কেক কাটা, ফিতে কাটা এসব বিষয়ে আবরারের ইন্টারেস্ট ছিল না, তাই শোরুমের কর্মরত মানুষেরাই ফিতা এবং কেক কেটে দোকান খোলে। সেই দোকানের প্রথম কাস্টমার হয়ে আদ্রিতা আসে। তার সাথে ছিল স্মৃতি নামে একটি মেয়ে। সে আদ্রিতার বেস্ট ফ্রেন্ড। আবরার তাসরিনের দোকানে 10,000-এর নিচে কোনো শাড়ি, 3 পিস কিংবা লেহেঙ্গা নেই, অথচ আদ্রিতা দোকানে ঢুকে প্রথমেই 3 পিস দেখাতে বলে। দোকানদার পার্পল রঙের একখানা 3 পিস বের করে এবং উল্টে পাল্টে দেখায়। আবরার এক কোনায় বসে ফোন ঘাঁটছিল, তখনই কানে আসে